করা না যায়। যারা ইমামের পিছনে সূরা ফাতিহা কিংবা কেরাত করবে তাদের মুখের ভেতরে আগুন ভরে দাও, এখনো পর্যন্ত হাদিসে আছে। ব্রাদার ইসলাম, এই হাদিসগুলো কোথা পাবেন? এখন বুখারী থেকে নামাজ পরিবর্তন করতে যাবেন না, খবরদার না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সনদে মুসনাদ প্রায় 28 থেকে 30 খানা কেতাব। কিন্তু দুঃখের বিষয় যে বাংলাদেশ সরকার ওহাবিদের কাজ করে দিল, আমাদের সুন্নিদের কাজ করে না। বহু ওহাবিদের কেতাব বাংলায় করে দিয়েছে, ওরাই সিয়াসত তার কেতাবকে বুখারী মুসলিমকে আগে ওরা বাংলা করে দিয়েছে। এই বাংলা হয়ে যাওয়ায় আজ হানাফিরা আজকে নিজের মাযহাবকে ত্যাগ করে অন্য মাযহাবমুখী হয়ে যাচ্ছে। ব্রাদার ইসলাম, সর্বপ্রথম পশ্চিম বাংলায় আলহামদুলিল্লাহ আমারই কলমে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবচাইতে হাদিসের ছোট ছোট কিতাব, যার মধ্যে 523টা হাদিস আছে, এই হাদিসখানা আমি বাংলা করে দিয়েছি, অনুবাদ এবং কিছু কিছু জায়গায় ব্যাখ্যা করে দিয়েছি। এই কিতাবটার দাম 170 টাকা দাম। কিতাব আমি আনিনি। এই কিতাবটা কিন্তু নিজেদের বরকত হাসিলের জন্য আপনারা ঘরে ঘরে করার চেষ্টা করবেন। কমপক্ষে মসজিদে একটা রাখবেন, মক্তবে একটা রেখে দিয়ে দিবেন। এই কিতাব এই মাওলানা আব্দুল হালিম সাহেব এনার সঙ্গে যোগাযোগ করলে এই কিতাব পেয়ে যাবেন। এই কিতাব অবশ্যই কাছে রাখবেন। আমার নামাজ শিক্ষা ছাড়া দ্বিতীয় কোন নামাজ শিক্ষা হাতে রাখবেন না। কেন? বাজারে বহু নামাজ শিক্ষা আছে। আজ এই নামাজ শিক্ষায় মানুষকে বিভ্রান্ত করে দিয়ে দিচ্ছে। বিশেষ করে আইনুল কোহাবা, সালাতে মুস্তাফা আইনুল কোহাবা, আইনুল বারী সাহেবের এই নামাজ শিক্ষা আমাদের ভিতরে চলে আসায় এদের মন খারাপ হয়ে যাচ্ছে, আমাদের হাদিস নেই। সেই জন্য আমার নামাজ শিক্ষা দুটো বাজারে রানিং আছে, আর 3 নম্বর নামাজ শিক্ষা কোম্পানির কাজে রয়েছে। হাদিসের আলোকে হানাফি মাযহাব কান পর্যন্ত হাত উঠাতে হবে, কম করে না হলে আমি 12টা হাদিস, কোন কোন নাভির নিচে হাত বাঁধতে কম করে 10-12টা হাদিস। এইরকম প্রতিটা জায়গায় আমি 1 ডজন, 2 ডজন, 3 ডজন, 4 ডজন পর্যন্ত হাদিস আমি পেশ করে দেখিয়ে দিয়েছি। এই হাদিস আসবে, কিতাব আসবে, এইগুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। আজকের আপনাদের কাছে কেবলমাত্র একটা জিনিস আছে, সবাই পাবেন না, 20 খানা আছে, 20 পিস তাবলীগী জামাতের অবদান। এই বইখানা আমার অনুরোধ থাকছে, আপনারা এর দাম 70 টাকা দাম, আজকে 50 টাকা দিয়ে এই 20 জন পাবেন, নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। 100টা মশলা সাফ হয়ে যাবে। কোন সময় কোন বাহস মোনাজারের জন্য সুন্নি আলেমের কাছে আমি আপনাদের যেতে মানা করে দিয়েছি। সুন্নি আলেমের কাছে যেতে হবে না। কেন? আপনি টেনশনে পড়ে যাবেন। এটা কারবারি ছেলে, তিনি খেটে খাওয়া মানুষ, হঠাৎ চায়ের দোকান থেকে চালের ধরে নিয়েছে, নিয়ে এখন হালে পানি করছে না। উনি আমাকে ফোন করছেন, হুজুর আমার মোনাজার আমি ডেট দিয়েছি, কি জন্য কেমন হাদিসে আছে কিনা দেখিয়ে দিতে হবে। আমি বলবো বাবা চাকর, ওর কথা বলতে আমি উত্তর দেবো, আমাকে ডাকবেন, আমি চলে আসবো, আমি বাহানা করবো, কিংবা আমি কাজের অভিভাব দেখাবো, আমি অনেক রকমের বাহানা করবো। কত টেনশন বাড়বে, কত টেনশন বাড়বে। সেই জন্য আমি আমার এই বই পড়ুন, আমি প্রত্যেক সাধারণ থেকে সাধারণ মানুষকে মোনাজির বানিয়ে দিয়ে দিই। আমি বলে দিয়ে দিচ্ছি যে আমার এই ফর্মুলা করে শুনলে মনে করে দেওয়া বড় থেকে বড় বাতিল আলিমের সঙ্গে চায়ের দোকানে কথা বলে তার আমার এই কথা বলে সামনে ঠিক করে ফিট করে তুলতে পারেন, কোন মুক্তিকে দ্বারস্থ হতে হবে না, কোন মামলাকে দেখে আনতে হবে না। আপনি নিজে মোনাজাত করবেন, চায়ের দোকানে পানি খেয়ে চেয়ে চলে যাবে। ব্রাদার তরুণ যুবক, লাখ লাখ মানুষের ইজতেমা দেখছেন, এদের মন খারাপ হয়ে যাচ্ছে, সব মাথায় মধ্যে চলে গেল। ওখান থেকে একবার ইয়া নবী সালাম আলাইকে তো হলো না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হলো না। ওই খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির জীবনের উপরে এত ইজতেমা হলো, বারবার হলো। একদিন কই কিন্তু কোনো কারামতের কথা শুনলাম না, গৌস পাকের কারামত কিছুই নেই, তার জীবনের উপর তো কোনো আলোচনা হলো না। শুধু নামাজের ফজিলত আর বাড়ি থেকে বার হও ভাই, প্রায় লাখ লাখ সব, এইগুলো তো হচ্ছে। তবে লাখ লাখটা দেখেছেন, লাখ লাখ তো আমি দেখছি এখানে আছে। কোথায় আছে? খাজা আজমির রহমাতুল্লাহ দরবারে বিজ্ঞাপন আছে, পোস্টার আছে, মাইকিং আছে, কোন পেপারে দিচ্ছে,